আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের ঠাকুরগাঁও যে জেলার বিভিন্ন অংশের কিছু একটা অংশ আমরা আজকে আপনাদের দেখাবো। সে দেখার জন্য আমি বিকেলবেলা আমার যখন মেসে আসি, আমার রুমমেট তখন আমাকে গোলাপ ফুল দিয়ে বরণ করে নেয় এবং সকালে ঘুম থেকে ফ্রেশ হওয়ার পর আমি দেখি যে বৃষ্টি হচ্ছে। তারপরেও যেহেতু আমাদের ঠাকুরগাঁও যাইতে হবে, সেই উদ্দেশ্যে আমরা বের হয়ে গেলাম মেস থেকে। এবং মেস থেকে বের হওয়ার পর ঠাকুরগাঁও যাইতে হবে তিনটি জায়গায় স্টপেজ আছে। একটা মডার্ন আছে, দর্শনা থেকে ওঠা যায়, আর একটা হচ্ছে মেডিকেল মোড় আছে, টার্মিনালও আছে। আপনারা যেখানে ভালো লাগে সেখান থেকে উঠবেন এবং ভাড়া ভাড়া কিন্তু বেশি নয়, দুই থেকে 250 বা 300-র মধ্যে হলে ভালো গাড়ি পাবেন। আপনারা হচ্ছে নাইট নাইট কোচ পেতে পারেন। যে কোনো আমি গাড়িতে উঠে আমি দেখতেছি যে বিভিন্ন পরিবেশ আমাকে উপলব্ধি করতেছে। যদিও বৃষ্টির সময় জার্নি ভালো লাগে, তারপরেও জার্নিটা আমার মজাদার এই জন্য যে ঠাকুরগাঁও রাস্তার যে দুই পাশে যে পরিবেশ, অনেক সুন্দর গাছগুলো দেখলে মনের ভিতরে অন্যরকম আনন্দ চলে এসেছে। তো আমরা এভাবে যেতে যেতেই কিছু সময় বাসে সময় কাটার পর আমরা ঠাকুরগাঁর কাছাকাছি চলে আসলাম। এর পাশে বিজিবি ক্যান্টনমেন্ট ছিল, বিজিবি গাড়ি ছিল। আমরা সেটা দেখতে দেখতে ভালোই লাগতেছে। এবং এর সাথে আরো একটা জিনিস আপনারা পাবেন যে ঠাকুরগাঁর পরিবেশটা আপনাদের একবারে আপনাদের মনোমুগ্ধকর পরিবেশ। সেখানে কোনো ঝামেলা নেই, সেখানে কোনো অন্যান্য পরিবেশ আমি দেখতেই পারতেছি না। মানে এমন একটা পরিবেশ এসে সকালবেলার পরিবেশ, তারপরেও আমরা সেটা অনুভব করতে পারলাম। এবং একজন বিজিবি আমাদের গাড়িতে ছিল, উনি নেমে গেল। তারপরে সেখান থেকে আমরা ঠাকুরগাঁও বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। ঠাকুরগাঁও বাস স্ট্যান্ডে আমি নেমে গেলাম। নেমে যাওয়ার পর ঠাকুরগাঁও যে ড্রাইভার ছিল আমাকে সে কিছু কথা বলল। আমি চালাই মেলা দিন ধরে গাড়ি ছোট লাগতে এই রোডে চালাই এই রোডে 7-8 বছর চালাচ্ছে গাড়ি দেখো আমার তোমার এই তারপর কত পারবো আচ্ছা ঠিক আছে কিন্তু কত এখানেই পাবো আপনি জি 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 এখানে ছয়টা এখানে ছয়টা জি এখানে ছয়টা এই জায়গাটা হয়তো আমরা একটু দেখবালে হয়তো কাজ নিয়ে একটা কাজ আছে কোন দিন বলি আসেন আর আমাদেরকে এই কার্ডটা দিল এই কার্ডটা হচ্ছে আমি ঠাকুরগাঁও নামাই যাবে এবং 51 নাম্বার যেটা শেষে 51 এখানেই থাকবে এই স্ট্যান্ডেই থাকে ঠাকুরগাঁও বাস স্ট্যান্ডে। গাড়ির ড্রাইভার আমাকে তার পরিচয় দিল, তার গাড়ি নাম্বার দিল এবং ভালো লাগলো। এরপর আমরা হচ্ছে ঠাকুরগাঁর যে চৌরাস্তা মোড় আছে সেখানে গেলাম যে অটোতে করে। সেখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে ঠাকুরগাঁও রোড নামে যে জায়গাটা আছে সেখানে যাব। সেখানে যাওয়ার পথে দেখলাম যে ঠাকুরগাঁও সরকারি কলেজ এবং এর পাশে মাঠ। এবং আমরা যেতে যেতে সেখানে ঠাকুরগাঁও রোডের কাছাকাছি আসলাম, দেখলাম যে ট্রেন চলে যাচ্ছে বাসে ঠাকুরগাঁও রেল স্টেশন থেকে। সেখানে একটু দাঁড়াইলাম দিয়ে আমরা কিন্তু অটোমেটিক আমরা কিন্তু পৌঁছেই গেছি সেখানে, যেখানে হচ্ছে ঠাকুরগাঁও রোড। সেখান থেকে আমরা শিবগঞ্জ নামে একটা জায়গা আছে, সেই শিবগঞ্জ যাবো। সেই শিবগঞ্জ যাওয়ার জন্য আমরা অটো খুঁজতেছি, এর পাশে দেখতেছি যে ট্রেন যাচ্ছে। তবে ভালো লাগতেছে যে এই ঠাকুরগাঁওর পরিবেশটা, এখানে আপনারা দেখেন যে শহরের যে পরিবেশ, সে শহর কিন্তু গাছগাছালি দিয়ে ভরা। তারপরেও আমরা রাস্তায় এই কিছুক্ষণ অপেক্ষা করার পর অটোতে উঠলাম শিবগঞ্জ যাওয়ার জন্য। শিবগঞ্জে যাচ্ছি একটা ছোট উদ্দেশ্য ছিল, সেই ছোট উদ্দেশ্য আমাদের সকালবেলা যেতে একটু সময় লাগলো, যেহেতু অটো পাওয়া যায়নি। তারপর সেখানে গিয়ে আমরা একটু ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে কিছু টাকা তোলার উদ্দেশ্য ছিল, সেখানে গিয়ে আমরা টাকা উঠাইলাম। টাকা উঠার পর আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করলাম, যে কারণ দেখি যে টাকাগুলোর মধ্যে কোনো সমস্যা আছে কিনা, থাকলে আমরা চেঞ্জ করে নেবো। এরপর টাকাগুলো নেওয়া শেষ, আমার ক্যামেরাম্যানও কে দিলাম, কারণ আমার টাকা গোনার অভ্যাস নাই, ক্যামেরাম্যানের টাকা গোনার অভ্যাস ভালো। সেই ঠাকুরগাঁও জেলার হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি, সেখান থেকে আমরা এখন বের হবো। বের হয়ে একটু এক জায়গায় যাবো, সেই জায়গায় হচ্ছে ঠাকুরগাঁও পোস্ট অফিস নামে যে একটা জায়গা। সেই জায়গাটা গেলাম। সেই জায়গাটার একটা হোটেলের নাম শেরাটন হোটেল। যদিও নামটা অনেক উন্নত, তারপরে সেখানকার খাবার অনেক উন্নত। যদিও হচ্ছে টিনের একটা হোটেল, তবে আমি এই হোটেলটা দেখার একটা কারণ হচ্ছে সেখানকার খাবার এত মজাদার এবং টেস্টি, আমি জানতামই না। শুধু আমার এক বন্ধু আমাকে বলেছে এই এই হোটেলের খাবার অন্তত তুমি একবার গেলে খেয়ে আসিও, কত টেস্টি। আপনারা দেখেন এখানে একসাথে কতগুলা ভর্তা, কতগুলা তরকারি, কতগুলা দিছে। উনি আমাদের অবশ্য যথেষ্ট সম্মান করার চেষ্টা করতেছে। আমরা আসলে বলছি যে আমরা রংপুর থেকে আসছি, আমাদের হচ্ছে আমার এক বন্ধু পাঠিয়েছে। তারপরে এখানে খাওয়া দাওয়া শেষ, আমাদের যে উদ্দেশ্য বালিয়াডাঙ্গি, তার জন্য আমরা রওনা দিলাম। আজকে এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।